মানে আমি স্যার মানে ধারণাই করতাম না যে মানে ধারণাই ছিল না এত সুন্দর করে স্যার আপনি ক্লাসটা স্যার প্রেজেন্টেশন দিবেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে স্যার অসংখ্য 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 ধন্যবাদ স্যার। সবাই দেখতে পাচ্ছেন? জি, সাউন্ড সিস্টেমটা একটু অফ রাখেন সবাই। আর দেখতে পাচ্ছেন কিনা একটু জানতে চাচ্ছিলাম। সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো, কই কি দেখতে পাচ্ছেন কি সবাই? একটু সাউন্ড সিস্টেমটা অফ রাখেন, সবাই অফ রাখেন। আহ, কেউ একজন নক দেন যে দেখতে পাচ্ছেন কিনা। হ্যালো, দেখতে পাওয়া যাচ্ছে স্যার, দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে একটু সাউন্ড সিস্টেমটা অফ রাখেন, আমি শুরু করি। দেখেন, আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসের টপিকস হচ্ছে অটোক্যাডের ফুল সেটআপ। ঠিক আছে, সেটআপের মধ্যে থাকবে আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না, আচ্ছা, ঠিক আছে, দেখেন। ক্যান্সেল হয়ে গেল আমার লিঙ্কটা। আচ্ছা, আর সবাই দেখতে পাচ্ছেন কি? কার কার প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে। আচ্ছা, একজনের হচ্ছে, আর কারো কি হচ্ছে? বুঝতে পারছি। তাহলে আপনার ওইখানে নেটওয়ার্ক প্রবলেম আছে। ঠিক আছে, যদি সবার সবার থাকে তাহলে আমার এখানে সমস্যা। যে বলছিলাম একটু নক দেন যে আর কার কার সমস্যা হচ্ছে। হেড ডিসপ্লেটা আসছে এবার। এখন দেখতে পাচ্ছেন কি? এখন হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আজকের ক্লাসের বিষয় হচ্ছে অটোক্যাডের ফুল সেটআপ। এখন আমরা জমি জমার কাজ করতে গেলে আমাদের যে সেটআপ গুলি করতে হয়, আমি সেটআপ গুলি আগে দেখাবো। দেখেন, রিবন সেটআপ, মেনু বার, টুলস, টুলবার্স, ব্যাকগ্রাউন্ড, ক্রসহেয়ার, স্ন্যাপ, পিক বক্স, প্রোফাইল এন্ড শর্ট কি ব্যবহার করে কেমনে কাজ করবেন সেটাও দেখাবো। তারপর হচ্ছে লাইন, পলিলাইন, রেক্টেঙ্গেল, পলিগন, কপি, পেস্ট, মুভ, অফসেট, ব্লক, এক্সপ্লোর, ট্রিম এন্ড এক্সটেন্ড। তাছাড়া যে কোনো স্কেলের মৌজা নকশা কিভাবে ইনসার্ট করবেন 16 ইঞ্চি, 32, 64, 80 ইঞ্চি স্কেলের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে যে কোনো জমির এরিয়া বা মেজারমেন্ট বের করা, পলিলাইন, এরিয়া, বক্স এন্ড এরিয়া মেজারমেন্ট আমাদের ক্লাসের আজকের অন্তর্ভুক্ত বিষয়। এট ফার্স্ট আমি দেখেন, আমি আজকের ক্লাস নিব হচ্ছে অটোক্যাড 2026 ভার্সন। এটা আপার ভার্সন, আপনারা জানেন। অটোক্যাড 2026 ভার্সনে কাজ করলে আশা করি সব ভার্সনে আপনারা কাজ করতে পারেন। মানে পুরাতন যে আগের যে ভার্সন আছে ওগুলি তো কাজ করতে পারবেনই, আগামী 2, 4, 5 বছর যে ভার্সন আসবে ওগুলি তো কাজ করতে পারবেন। এখন আমাদের অটোক্যাড 2026 ভার্সনটি আমরা আগে এট ফার্স্ট ওপেন করবো ডাবল ক্লিক করে। আমরা লেফট বাটনে ডাবল ক্লিক করলাম, আমাদের এই অটোক্যাড ফোল্ডারটি ওপেন হচ্ছে। যদি কেউ বুঝতে অসুবিধা হয়, কারো কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার মেসেজ করে রাখবেন। আমি ক্লাস শেষে আবার ওই বিষয় নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো ক্লাসের মাঝখানে আমি তো 24 ব্যবহার করি, 26 এর সমস্যা হবে নাকি? না না, কোনো সমস্যা নাই, যে কোনো ভার্সনে আপনারা কাজ করতে পারবেন। আমি 26 ভার্সনে দেখাবো, আমি সব ভার্সনে কাজ কিভাবে করতে হয় আমি এটা দেখাই দিব। ঠিক আছে, ওকে স্যার। আমাদের ক্লাস হবে 5 দিন। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো জি, স্যার। ক্লাসে সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ব্যাকআপ ক্লাস নিব, এবং প্রত্যেক ক্লাসের ভিডিও ক্লিপ পাবেন। ক্লাস শেষে আপনার আধা ঘন্টার মধ্যে ভিডিও ক্লিপ পাবেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। দেখেন, আমি এখানে আমার অনেক কাজ করা আছে, আমি এই পেজগুলি নিব না, আমি নিউ একটা পেজ নিব। এই যে এখানে দেখেন নিউ আছে,
নিউতে ক্লিক করি। আচ্ছা, এখন দেখেন স্ক্রিনে এই যে আমাদের ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এগুলিকে গ্রিপ বলে। ঠিক আছে, এই গ্রিপটা অফ করতে হয়। দেখেন কিবোর্ডে আছে 7 সংখ্যা, 7 সংখ্যা আছে, এটার উপর আছে F7। F7-এ ক্লিক করলে আমাদের এই গ্রিড চলে যাচ্ছে ব্ল্যাক। ইচ্ছা করলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে নিতে পারি। এবং এই যে আমাদের যে প্লাস আইকন আছে, যেটা আমরা অ্যারো বলি, এই অ্যারোটার কালার দেখেন আপনার, এটা গোলাপি আছে, এটা ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি। এবং এই প্লাস আইকনের মাঝখানে একটা পিক বক্স আছে, দেখেন এই বক্সটা কিন্তু খুব কাজে লাগে। এটা আমরা যখন কাজ করতে যাই তখন এই বক্স কিন্তু সব ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয়। এখন এই পিক বক্সটা কিভাবে বড় ছোট করবেন, আর এই কসেয়ারটা কিভাবে বড় ছোট করবেন এবং কালার চেঞ্জ করবেন, পাশাপাশি এই ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করবেন, এখন আমি দেখাই। এই যে উপরে দেখেন অটোক্যাড আইকনটা আছে, এই পাশে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করেন। এই দেখেন এইখানে আছে অপশন, অপশনে ক্লিক করেন। এই যে অপশন, অপশনে ক্লিক করার পর এখানে আমাদের 4টা সেটআপ সবসময় করে নিতে হয়: ডিসপ্লে, ড্রাফটিং, সিলেকশন, প্রোফাইল। আপনারা অবশ্যই লিখে রাখতে পারেন। এই 4টা সেটআপ আমাদের কন্টিনিউ করে নিতে হয়। এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় অটোমেটিক, এজন্য আমাদের করতে হয়। ডিসপ্লে, ড্রাফটিং, সিলেকশন, প্রোফাইল, এই 4টা সেটআপ আমাদের সবসময় করতে হয়। আমি এট ফার্স্ট ডিসপ্লেতে কি কি সেটআপ করতে হয় দেখেন। আমি ডিসপ্লেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখান দেখেন কালার্স আছে, এই যে কালার্স, কালার্সে ক্লিক করি। ক্লিক করার পর এইখানে দেখেন এট ফার্স্ট আছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে আছে কালার ব্ল্যাক আছে, আমি ইচ্ছা করলে এখানে হোয়াইটও করতে পারি, হোয়াইটে ক্লিক করি। করার পর আমি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজে ক্লিক করি। এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে, এই যে দেখেন হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা আবার যাচ্ছি, অ্যারোতে ক্লিক করব, অপশনে ক্লিক করব। করার পর আমরা এখানে ডিসপ্লেতে ক্লিক করব, কালারসে ক্লিক করব। এবার এই ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এটা হোয়াইট আছে, আমরা আবার ব্ল্যাক করে নিচ্ছি। ঠিক আছে, 2 নাম্বার আছে কসেয়ার, এই কসেয়ারে ক্লিক করেন। এইখান দেখেন গোলাপি আছে, এই গোলাপিতে ক্লিক করলাম, আমি এটা রেড করে দিচ্ছি, রেড। ঠিক আছে, আমি এবার অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করলাম। এই যে দেখেন এখানে ব্ল্যাক চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের যে প্লাস আইকনটা, এই যে এখানে দেখেন কসেয়ার সাইজ, এই প্লাস আইকনটাকে বলে কসেয়ার। এই কসেয়ারটা আপনারা ইচ্ছা করলে বড় করতে পারেন। এই যে আমি দেখেন এই যে এদিকে বড় করে নিলাম ইচ্ছা মতো। তারপরে হচ্ছে এখানে ড্রাফটিং আছে, ড্রাফটিং এ অটো স্ন্যাপ, এই অটো স্ন্যাপ কোনটা আগে আমি দেখাই, না দেখাইলে বুঝতে পারবেন না। এই দেখেন আমি এটা বড় করে নিলাম। অটো স্ন্যাপটা কোনটা দেখেন, আমি যখন এইখানে ক্লিক করলাম একটা পলি লাইন নিলাম, এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, দেখেন আমি যেখানে ক্লিক করলাম এখানে সবুজ একটা পিক বক্স আসছে। দেখেন এই যে বক্সের সাইজটা, এটা আপনারা বড় ছোট কিভাবে করবেন, এই পিক বক্সের সাইজ। আবার এইখানে ক্লিক করি, দেখেন এই যে একটা পিক বক্স আসছে। আবার এইখানে ক্লিক করলাম, ওই যে দেখেন ক্লিক করার আগে দেখেন একটা বক্স আসছে। এই বক্সটা যদি আপনারা একবার ছোট করে নেন তাহলে কিন্তু এটা আপনার একটার সাথে আরেকটা অ্যাড হবে না। এই যে দেখেন এই যে চুম্বকের মতো নিয়ে নিচ্ছে। এই পিক বক্সটা হচ্ছে অটো স্ন্যাপ। এখন আমি এটা দেখাই কোন জায়গায় আছে। এখানে যাবেন, অপশনে যাবেন, যাওয়ার পর এই যে ড্রাফটিং, এই যে দেখেন অটো স্ন্যাপ মার্কার সাইজ, এটা আপনার মোটামুটি একবার ছোট করে নিলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, মোটামুটি সাইজ মতো করে নেবেন। আমি এতটুকু রাখলাম। তারপর হচ্ছে সিলেকশন, এই যে পিক বক্স সাইজ কসেয়ারের মাঝখানে প্লাস আইকনের মাঝখানে যেটা থাকে, এই যে এটা এটা আপনারা ঠিক সাইজ মতো করে নেবেন, এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আরেকটা হচ্ছে গ্রিপ সাইজ, গ্রিপটা কোনটা আমি একটু দেখাই, গ্রিপ কোনটা, আমি এটা ওকে করি। দেখেন আমি এই লাইনের উপরে ক্লিক করলাম, এই যে দেখেন আমার গ্রিপ, এই যে গ্রিপ, এই যে গ্রিপ, এই যে এটাকে গ্রিপ বলে। এই গ্রিপের সাইজও কিন্তু আমাদের লাগে। আমি এইখান ধরে এদিকে টান দিলাম, এই যে বড় হচ্ছে। আবার এইখান ধরে টান দিলাম, 26 ভার্সনে দেখবো। ইনসার্টে যাব, অ্যাটাচে যাব, এইখান থেকে আমি একটা নকশা ইনসার্ট করি। আমি ওপেনে ক্লিক করি, এইখানে টিক উঠাই দিবেন, উঠাই দিয়ে এই জায়গায় স্কেল দিবেন। এটা সব মেবি 16 ইঞ্চি স্কেল।
এখন 16 ইঞ্চিতে আমরা স্কেল দেব 3960। ওকে, অনেক ছোট আছে। এখন নকশা ইনসার্টের পর আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনার নকশার স্কেল চেক দেওয়া। এক্ষেত্রে আপনারা এখান থেকে ডাইমেনশন থেকে এখানে অ্যালাইন নেবেন বা কিবোর্ডে লিখবেন DA এন্টার, DA এন্টার শর্ট কমান্ড। আমি এটা চেক দেব। (653 ফিট 10 ইঞ্চি), তার মানে আমার নকশাটা ঠিক আছে। ঠিক আছে, 660 ফিট থাকার কথা। কোন নকশায় আপনার পরিপূর্ণ থাকে না। এই স্কেলটা আসলে ডায়াগোনাল স্কেলটা বসায় মানে আমি স্যার মানে ধারণাই করতাম না যে মানে ধারণাই ছিল না এত সুন্দর করে স্যার আপনি ক্লাসটা স্যার প্রেজেন্টেশন দিবেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে স্যার অসংখ্য 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 ধন্যবাদ স্যার। তাহলে পূর্বের ভিডিও করা, আজকের না, তার কারণে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন, কোনো সমস্যা আচ্ছা নেই। আচ্ছা যদি তারপরে না বুঝতে পারেন আমাকে কালকে একটু আগে কল দিবেন, আমি যার যার প্রবলেম আমি ইনশাআল্লাহ এটা সলভ করে দেব। ঠিক আছে, আমি 8:30 থেকে আমি আর আমার সেই হ্যাঁ আচ্ছা 8:30 থেকে আমি থাকবো আপনাদের সাথে কালকে। ঠিক আছে, হ্যাঁ। আর ওই রাস্তা টুটে আমার একটু প্রবলেম ছিল, ওটা তো বললো একজন না ওটা ইন্ডিকেট করেছে। পরিপূর্ণ করে দেবো, ওরা কোনো টেনশনের কিছু নাই, পারবেন। স্যার আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। জি বলেন। জি ভাই, নাম বলে বললেন এবং কোন জায়গা থেকে বলছিলেন? ইসমাইল হোসেন, স্যার ইসমাইল হোসেন, যশোর খাজুরা বাজার। আচ্ছা জি ভাই বলেন। যশোর থেকে স্যার। জি জি ওই যে বলছি ওই যে আপনার ওই যে ম্যাপটা যখন নকশাটা ইনসার্ট করা হয়, এখন ওইটা তো চেক করলাম যে 660 ফিট আছে কিনা, 653 পাওয়া গেল। এখন খতিয়ানের সাথে মিলাই দেখলাম, মনে করেন 3টা জমি খতিয়ানের সাথে মিলালাম, 2টা মিলছে, একটা মিলে নাই খতিয়ানের সাথে। তখন সেই ক্ষেত্রে ওই নকশাটাকে কতটুকু সঠিক ধরা যাবে আর কি? নকশা শুনেন আমি বলি, নকশা সাধারণত ভুল থাকে না। নকশা থাকে ভুল করলে যদি আপনার স্ক্যান যে করেন, আপনি যদি স্ক্যান নিজে করেন সেক্ষেত্রে আপনার ভুল থাকতে পারেন, এবং দেখতে হবে কোন জায়গা থেকে স্ক্যান করলেন। ভালো অপারেটর দিয়ে যদি স্ক্যান করান সেক্ষেত্রে আপনার নকশা 100-এ 100 থাকে। আর নকশা ভুল আমি এই পর্যন্ত পাই নাই। আমি তো নকশার কাজ করি বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই দেশেরই, নকশাতে আসলে ভুল থাকে না। কথা বুঝতে পারছেন? আমি বহু আপনার রেসিল্যান্ড টিউনুর সাথে এদের সাথে কাজ করছি বিভিন্ন জায়গায়। ঠিক আছে, এটা কি পিডিএফ ফাইল, পিডিএফ নকশা নাকি অ্যানালগ নকশার কথা বলছেন? অ্যানালগ তো নকশা হয় না, আপনার অরিজিনাল নকশাই হয়। আপনি 7 রাস্তা থেকে নেন, ডিসি অফিস থেকে নেন, বা আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে নেন, যেখান থেকে নেন, নকশা সব জায়গায় অরিজিনালি। আর ডুপ্লিকেট ওটা তো আমরা হার্ড কপি নেই, আর আমরা তো কাজ করি মূলত পিডিএফ ফাইল দিয়ে স্যার। পিডিএফ, পিডিএফ গুলো ওগুলি ভুল হয় না ভাই, নকশা ভুল হয় না। ভুল হয় না 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 না, নকশা ভুল হয় না, হয় না। ক্যানিং থেকে ভুল হয় না। না, নকশা ক্যানিং এর আপনি নিজে স্ক্যান করে নেন, ধরেন মনে করেন কপি তুললেন, নিজে স্ক্যান করেন নেন, সেক্ষেত্রে ভুল থাকতে পারে, কিন্তু অরিজিনাল নকশা তো ভুল হয় না।